ঠিক আছে, আজকে তাহলে আমরা আমাদের টপিকসগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো আজকে আমরা প্রথমে গ্রেডিয়েন্ট টুলসটা একটু কিভাবে কাজ করে সেটা দেখব, মানে কালারের সলিড কালারের বাইরে আরও কিছু কাজ আছে সেগুলো কিভাবে করে সেই জিনিসগুলো দেখব। তো প্রথমে আমরা একটু গ্রেডিয়েন্ট টুলসের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা শেপ নিতে পারি, আমরা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এখান থেকে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো ফিল কালার দিয়ে দিলাম। তো এটা একটা সলিড কালার, নর্মাল একটা সলিড কালার। এই সলিড কালারটা যে কোনো একটা কালারে আপনি কনভার্ট করে যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। তো এখানে যেই কালার আছে সেই কালারের বাইরেও যদি আপনি কালার চান তাহলে কিন্তু এখানে কালারের বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে, সেটা নিতে পারেন বা কালার কোড দিতে পারেন। কালার নিয়ে আমরা একটু পড়াশোনা করব, তখন আমরা আর একটু ডিটেলস জানবো। কালারের থিওরি আছে, কিভাবে কালার বানাবেন সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব পরে। তো এখান থেকে আপনি ডিফারেন্ট কালার নিলেন, বাট কালার নিলেও আপনি যদি খেয়াল করেন অ্যাট দ্য সেম টাইম একের অধিক কালার এখানে অ্যাপ্লাই করা পসিবল না। তাহলে একের অধিক কালার যখন আমার অ্যাপ্লাই করতে হবে তখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট মিন্স একের অধিক কালার, একাধিক রং মিশ্রণ করে যা রেজাল্ট আসে সেটাকে গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে এটা করার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, ডেডিকেটেড টুলস, যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এই টুলসটার কাজই হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। এখানে ক্লিক করলেই গ্রেডিয়েন্টটা চলে আসবে। এখন যারা আপডেট ভার্সন ইউজ করেন, আবারও বলছি, যারা আপডেট ভার্সন ইউজ করেন তারা ক্লিক করার সাথে সাথে হয়তো বা গ্রেডিয়েন্টের আইকনটা দেখতে পাবেন না, কিন্তু যারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন লাইক 2019 কাইন্ড অফ 20 হতে পারে বা 19 থেকে নিচে, তাদের সরাসরি একটা গ্রেডিয়েন্টের এডিটর চলে আসবে। তো এটা সমস্যা নাই, আমরা যারা আপডেট ভার্সন ইউজ করি তারা জাস্ট অপশন কন্ট্রোল প্যানেল বারে তাকালেই দেখবেন এখানে গ্রেডিয়েন্টের টাইপ আছে। এই যে উপরে একটু দেখে, এখানে গ্রেডিয়েন্টের টাইপ আছে। তো এইখানে আপনি জাস্ট গ্রেডিয়েন্টের যে কোনো একটা টাইপ, আপডেট ভার্সনে 3টা গ্রেডিয়েন্টের টাইপ পাওয়া যায়, একটা লিনিয়ার, একটা রেডিয়াল, একটা ফ্রি ফর্ম ট্রান্সফর্ম বা ফ্রি ট্রান্সফর্ম এরকম। তো ওইটা যে কোনো একটা ক্লিক করবেন, ক্লিক করলেই এই স্লাইডারটা চলে আসবে। তো ব্যাকডেটেডে এই সমস্যাটা, আপডেটে এটা মানে ব্যাকডেটেড এইটা থাকে, আপডেটে হচ্ছে জাস্ট ক্লিক করে এটা নিতে হয়, নাথিং টু মাচ চেঞ্জ। সো এটা করে দেওয়ার পরে আপনি আপনার মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখন কালার অ্যাপ্লাই করার জন্য আমি যদি একটু জুম করি তাহলে খেয়াল করবেন বেসিক্যালি এইটা 2টা কালারের কম্বিনেশনে ডিফল্ট আকারে পাবেন। আপনি যদি আরও কালার অ্যাড করতে চান তাহলে এই যে এরকম একটা ছোট কালারের স্টপ আছে, এটাকে কালারের স্টপ বলতে পারেন, কালারের বাকেট বলতে পারেন, মানে কালার যেটাকে ধারণ করে রাখে। তো এইটাকে আপনি ডানে বামে মুভ করিয়ে নিতে পারবেন, চাইলে ডাবল ক্লিক করে এটা কালার দিতে পারবেন। সো আমি ডাবল ক্লিক করছি। সো ডাবল ক্লিক করলে দেখেন এই যে কালারের একটা প্যালেট ওপেন হলো। এই প্যালেটটা থেকে আপনি সিএমওয়াইকে আরজিবির পার্সেন্টেজ, কত পার্সেন্টে কী কালার নেবেন সেটা নিয়েও নিতে পারেন, অথবা তার নিচে একটা কালারের সোয়াচ আছে, এই সোয়াচেস থেকেও আপনি কালার পিক করতে পারেন, অথবা আপনি তার নিচে একটা আইড্রপার আছে, আইড্রপার দিয়ে বাহির থেকেও কালার পিক করতে পারেন। সিম্পল। তো আমি যদি সোয়াচ থেকে কালার পিক করি, এই রেডটা চলে আসলো। ঠিক একইভাবে ওই হাতের ডান দিকে আরও একটা কালার স্টপ আছে, ওইখানে ডাবল ক্লিক করব, করে এইখান থেকে আরেকটা নিচ্ছি। সো নাও সি, খুব সুন্দর একটা কালারে কম্বিনেশন চলে আসছে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একের অধিক কালার। ঠিক আবার টুলসটায় যাচ্ছি। তো এখান থেকে ধরেন আমার আরও 2-4টা কালার লাগবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই কালার স্টপগুলো অ্যাড করব। তো এটাকে অ্যাড করতে পারেন, মুভ করতে পারেন। এই যে মুভ করে দিলাম, দেখেন আমার হাতের ডান দিকে কালারের পরিমাণ কমে গেল, বাম দিকেটা বেশি বেড়ে গেল। তো এইভাবে এটাকে ডানে বামে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো ঠিক এটার পাশেই যখন আমরা আসব, তো খেয়াল করলে দেখবেন আমার মাউসে কার্সরে একটা প্লাস আইকন চলে আসে। এই প্লাস আইকনটা যেখানে থাকবে সেখানে ক্লিক করলে আপনি কালারের স্টপ অ্যাড করতে পারবেন। একটু নিচে নামলে কিন্তু আর এটা হবে না, উপরে থাকতে হবে বরাবর, একটু খানিকটা নিচে ক্লিক ক্লিক, যতগুলো ক্লিক ততগুলো কালারের স্টপ অ্যাড হবে। তো
ডাবল ক্লিক আগের মতো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, ডাবল ক্লিক অ্যাড করে নিতে পারেন, সেভাবে অ্যাড করে নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের একাধিক রং অ্যাপ্লাই করার নিয়ম। এখন এটার আবার 3টা ভার্সন আছে। এই যেটা নিলাম এটাকে লিনিয়ার ভার্সন বলে বা টাইপ বলে, মানে একটা কালার একটা কালারের সাথে লাইন বাই লাইন লম্বা লম্বা করে বসবে। তো ওইটারই আবার 3টা অপশন আছে। প্রথমটা তো লিনিয়ার, তারপরেরটা হচ্ছে রেডিয়াল, এটা আবার উপরে পাবেন। এই হচ্ছে রেডিয়াল, তার মানে যে কালারগুলো নেবেন সেগুলো গোল গোল আকারে বসবে। তারপরটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট জাস্ট ক্লিক করবেন 4 কোণায়, বা এটাকে আপনি ডিফারেন্ট ভাবে মুভ করতে পারবেন। এখন এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা ওনলি আপডেট ভার্সনগুলোতে পাবেন, 2000 এর নিচে পাবেন না, 2019 এর নিচে পাবেন না। আপডেট ভার্সনগুলোতে এটা পাবেন। আর 2টা ভার্সন হচ্ছে, 2টা টাইপস হচ্ছে সকল ভার্সনে পাবেন। তো ফ্রি ফর্মে আবার একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে আপনি বিভিন্নভাবে কালারকে বিভিন্ন স্টাইলে প্রেজেন্ট করতে পারেন। যেমন আমি চাচ্ছি ইয়েলো কালারটা এখানে থাকবে না, কালারটা থাকবে এইখানে, এটাকে টেনে এই দিকে নিয়ে আসলাম, দেন এটা সেন্টার চলে আসলো। দেন আমি চাচ্ছি এখানে আরেকটা কালার থাকবে, ধরেন এটা, তো দেখেন এইটা আবার এখানে আছে। আবার ধরেন আমি এটাকে এখানে আবার একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, সাপোজ দেখেন এইটা আবার এখানে আছে। এই যে কালারের কম্বিনেশন, এই কম্বিনেশন কিন্তু আপনি অন্য কোনো গ্রেডিয়েন্ট দিয়ে পাবেন না। এই ধরুন আপনি বিশেষ করে দেখবেন বিভিন্ন ধরনের ব্যানার, রাজনৈতিক ব্যানার বলেন বা মাহফিলের ব্যাকগ্রাউন্ড বলেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড, ওই পোস্টারের ব্যাকগ্রাউন্ডগুলো চমৎকার এরকম কালারের কম্বিনেশন থাকে। তো তখন আমরা এই টাইপের গ্রেডিয়েন্টগুলো বানাতে পারি। আপনি চাইলে এখানে ক্লিক করে ওই পিকারটা আরও একটা অ্যাড করতে পারেন। যেমন এখানে আমি একটা পিকার অ্যাড করলাম, ডাবল ক্লিক করে ধরেন এইখানেই আমি আর একটা কালার নিলাম। নাও দেখেন এই যে ডিফারেন্ট কালারের কম্বিনেশন, এইটা অনলি ফ্রি ফর্ম টুলসটা, এই গ্রেডিয়েন্টের টাইপসটা আপনাকে এই হেল্পটা করবে, অন্যান্য টাইপস এই হেল্প করে না। তো এটা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, ব্যাকগ্রাউন্ডে কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য চমৎকার একটা অপশন। এই অপশনটার মাধ্যমে আমরা যদি একটু এক্সাম্পলও দেখে আসি, যদি গুগল থেকে সরাসরি আমি এভাবে গ্রেডিয়েন্ট লিখেই যদি সার্চ দিই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন এই যে চমৎকার এই দেখেন এইটা কোনো একটা সাইটে তারা সেল করছে অথবা ফ্রিতেই দিচ্ছে, কিন্তু এই ধরনের গ্রেডিয়েন্ট হয়তো আমরা কখনো চিন্তাও করিনি যে আমরা কীভাবে বানাতে পারি। এই যে এই ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু আমরা এখন সহজেই ফ্রিফর্ম ট্রান্সফর্ম টুলসটা দিয়ে, ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট যেটা, সেটা দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। যেমন এই যেগুলো অনেক ধরনের কালার, যেমন এইখানে একটা কালার ছিল, উপরে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা। তো এটার জন্য আমরা যদি গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে ফ্রিফর্ম টুলসটাকে অনেকগুলোতে কনভার্ট করে নিই, যেমন এইখানে একটা থাকবে, এখানে ধরেন আরেকটা নিচ্ছি, সেটা একটা কালার দিয়ে দিলাম এরকম, দেন এইখানে ধরেন আরেকটা নিচ্ছি, এখানে আরেকটা কালার দিলাম। এই যে কম্বিনেশনগুলো, এই কম্বিনেশনগুলোর মাধ্যমে আপনি চাইলে এভাবে একটু আরও জটিল আরও মানে একটু ক্রিয়েটিভ গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন সুন্দর দেখে। তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু আমাদের এখন তৈরি করা খুবই সহজ একটা বিষয় হয়ে গেছে। এই যে এই ধরনের, একটু পরে আরও দেখব, সেখান থেকেও আমরা এটা তৈরি করতে পারবো। আর নর্মাল যে গ্রেডিয়েন্ট আছে, যেমন এই যেগুলো, এগুলো নর্মাল গ্রেডিয়েন্ট, আমরা লিনিয়ার দিয়ে করতে পারি, রেডিয়াল দিয়ে করতে পারি, এগুলো নর্মাল গ্রেডিয়েন্ট, এই রেডিয়াল এগুলো নর্মাল গ্রেডিয়েন্ট। তো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেগুলো আমরা চাইলে ওই যে আমরা যদি এইভাবে লিখি বাংলাদেশি ইলেকশন পোস্টার ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই, বা পোস্টার ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, যেগুলো একটু কালারফুল, সাদা কালো না, যেগুলো একটু কালারফুল, দেখবেন এই যে কালারফুল ব্যাকগ্রাউন্ড, এর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন এই পিছনে ব্যাকগ্রাউন্ডের, তো এগুলো তো একদমই এই যে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, সুন্দর পোস্টার, তারপর হচ্ছে বিভিন্ন এই যে, ঠিক আছে, এই যে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো। তো যারা লোকালি কাজ করবেন তাদেরকে কিন্তু এটার প্রচুর ইউজ করতে হবে, এটার লোকালি অনেক কালার আপনার এরকম ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। তো তখন আসলে এই টুলসটা আপনাকে হেল্প করবে, গ্রেডিয়েন্ট টুলসটা।
এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা আমি নিলাম, এটার আরও কিছু তো অপশন আমার হেল্প লাগতেও পারে, যেমন কালারটার অ্যাঙ্গেল, আরও এরকম অনেক বিষয় আছে। তো সেই ক্ষেত্রে এটাকে সিলেকশন টুলসে গিয়ে যদি আমি সিলেক্ট করি, তাহলে উপর দিকে দেখবেন গ্রেডিয়েন্ট এডিট করার একটা অপশন আছে, ওইটাকে ক্লিক করলে আবার আমি আমার অপশনে চলে আসব। আর না হয় সরাসরি আমরা যেটা করব, উইন্ডোতে চলে যাবো, এবার গ্রেডিয়েন্টের অপশন আনবো। আমরা অনেক সময় টুলসটাকে ডাবল ক্লিক করলেও এই অপশনগুলো খুঁজে পাই। যার যার টুলস ডাবল ক্লিক করলেই তার টুলসের প্রপার্টিজ বের করে দেয়। তো ধরলাম আমরা সেইটাও জানি না, তাহলে এই যে সব সমস্যার সমাধান আমরা জানি, উইন্ডো থেকে সব খুঁজে নিয়ে আসা যায়। সো এইখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট কোথায় আছে, এই যে গ্রেডিয়েন্ট। সো ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্টের এরকম প্যালেটটা ওপেন হয়ে যাবে। তো এই প্যালেট থেকে আপনি যেইখান থেকে টাইপস ক্লিক করে বিভিন্ন টাইপস নিয়েও কাজ করতে পারবেন। তো এইখান থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখেন এখানে আপনি কালারটাকে রিভার্স করতে পারবেন। এই ধরুন আমি এটাকে নিচ্ছি, কালারটা ক্লিক করে যে রিভার্স করতে পারছি। এটা আবার ওই নর্মাল গ্রেডিয়েন্ট টুলসে থাকা অবস্থায় হবে না, এটার জন্য আপনাকে অপশনে আসতেই হবে। এরপর হচ্ছে এখানে অ্যাঙ্গেল আছে। সো অ্যাঙ্গেলে আমি যদি মান বাড়াই, দেখেন এই যে ঘুরতেছে। তো এটা করার জন্য গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে আমাকে বারবার এই যে এইভাবে টানতে হবে, বাইরে আসতে হবে। এই যে বাইরে আসলে একটা অ্যাঙ্গেল আছে, এটাকে ধরে এইভাবে ঘোরানো যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটু প্যারার অপশন থেকে যেটা ইজিলি করা যায়। এই যে দেখেন ইজিলি করা যায়, এটা খুব ইজিলি অপশন থেকে করা যায়। আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেমন আমি এটাকে যদি 0 করে দিই, এখানে যতগুলো অ্যাঙ্গেল আছে আবার দেওয়াও আছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন আমি একটা কালারকে ছড়িয়ে দিতে চাচ্ছি, ধরেন 2টা নিলাম সাপোজ। এই ধরেন রেডিয়ালটা নিলাম, রেডিয়ালটা নিয়ে আমি ধরেন এই মাঝখানে হচ্ছে লাইট নিব, দুই পাশে হচ্ছে ডার্ক নেব। এখন আমি এই ডার্কটাকে কমিয়ে লাইটটাকে একটু বাড়াতে চাচ্ছি। তো এই যে সিলেক্ট করার সাথে সাথে দেখেন একটা গোল গোল জিনিস চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে চান, এটাকে টান দিয়ে একটু বাড়িয়ে দিতে পারেন। এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে এগুলো ধরে একটু বাড়িয়ে দিতে পারেন, এবার বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে যদি না বাড়াতে চান, তাহলে সেই অপশনটা থেকে এই যে পার্সেন্টেজ as 100, তো এটাকে আপনি প্লাস বা পজিটিভের দিকে মাউসের চাকা দিয়ে ঘোরাতে পারেন, অথবা এই যে এখানে মান আছে মান দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন এটা ছড়িয়ে গেছে, এই যে দেখেন ছড়িয়ে গেছে। তো এইটা অপশন থেকে আসলে খুব ইজিলি আসলে কন্ট্রোল করা যায়, যেটা টুলসে থাকলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এমন হতে পারে, যেমন আমি যদি ধরুন এইভাবে একটা ন্যাচারাল ইমেজ নিয়ে আসতেছি, অথবা আমরা যদি বাংলা নাটক থাম্বনেইল লিখে সার্চ দিই, তাহলে আমরা ইউটিউবে বিভিন্ন রকমের থাম্বনেইল পাবো। সেখান থেকে ধরুন আমি একটা ডিজাইন আনছি, ধরুন এই ডিজাইনটা আমি আনছি, ধরুন তাহলে এই ডিজাইনটা আমি আনলাম, এই ডিজাইনটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, সেটা নিচেই হবে, উপরেরটা হবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, পুরো একটা শেপ নিলাম, এইভাবে একটা শেপ নিলাম। এখন আমি যেই গ্রেডিয়েন্টটা দিব সেইটার লিনিয়ারটা নিলাম, নিয়ে এটাকে 90 ডিগ্রি করলাম, তাহলে উপরে নিচে হবে, এই যে উপরে নিচে হলো। এখন আমি চাচ্ছি ধরেন এখানে সবুজ কালারটা থাকবে, সাপোজ সবুজ কালারটা থাক। এটাকে সিলেক্ট করে আচ্ছা, এটার জন্য আবার আপনি এখান থেকে টেনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই কালারটা চলে আসবে, টেনে দিলেও চলে আসবে, অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ এরকম ধরেন 90 ডিগ্রি করে নিলাম, 90 ডিগ্রি। এখন আমি চাচ্ছি শুধু সবুজটাই থাকবে, উপরে যে রেড কালার আছে বা উপরে কোনো কালারই থাকবে না, এটা ট্রান্সপারেন্ট। সেই ক্ষেত্রে আপনি এই পরের যে কালার স্টপটা আছে এইটাকে অপাসিটি 0 করে দিবেন। নাও সি নিচে শুধু আছে, উপরেরটা নাই। এখন উপরেও অনেকটা অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে এই যে এখানে দেখবেন কালারের একটা রেঞ্জ আছে, এই যে এটা হচ্ছে কালারের রেঞ্জ। সো এই রেঞ্জটাকে একটু হাতের বাম দিকে নিয়ে যান, আর এইটাকে আরেকটু বামে এগিয়ে দেন, এই দিলাম, তাহলে এই পাশটা একদম পুরাই খালি। এখন দেখেন আগের চাইতে একটু ডিফারেন্ট হয়ে গেছে।
নাও সি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে নিচ থেকে একটা কালারের শেড চলে আসছে। এটা আমরা ম্যাক্সিমাম ইউটিউব থাম্বনেইলের ডিজাইনে দেখি, যেমন এই দেখেন এই যে একটা আছে নিচ থেকে আসছে, এই যে একটা এই দিক থেকে দেখবেন, এই যে দেখেন এরকম প্রায় ডিজাইনই আমরা দেখি নিচ থেকে একটু শেড থাকে, ডিজাইনটা দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে সেই বিষয়টাও এটা দিয়ে করতে পারেন, ঠিক আছে। ইলাস্ট্রেটরে আমি কি এই যে এরকম ছবি বা লেখা লেখা তো আছেই মনে হয়, ছবি যোগ করতে পারবো না? হ্যাঁ ছবি যোগ করতে পারবেন, অবশ্যই পারবেন, তবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে হবে না, ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অন্য সফটওয়্যার দিয়ে করতে হবে। ডিজাইন এখানে করতে পারবেন, সমস্যা নেই। তবে এই থাম্বনেইল ডিজাইনে একটু কালার কারেকশন থাকে, ম্যানিপুলেশনের কাজ থাকে, আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আসলে বেস্ট ফটোশপটা, সো ইলাস্ট্রেটরটা বেস্ট না। এখানে আপনি এই যে টাইপোগ্রাফি, নামের ডিজাইন এগুলো করে নিয়ে যেতে পারেন ওখানে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন এই যে পুরো বিষয়টা দেখালাম সেটা। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা আপডেট ভার্সনে খুব ভালো করে পাবেন, সেটা হচ্ছে আমরা ফিলে তো কালার দিতে পারলাম বা ফিলে আমরা গ্রেডিয়েন্টও দিতে পারলাম, নো ডাউট, কিন্তু স্ট্রোকে যদি দেই, ধরেন স্ট্রোকের মানটা বাড়াই দিচ্ছি, স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিচ্ছি, স্ট্রোকের মানও বাড়াই দিচ্ছি। আচ্ছা, ফিলটাকে একটা সলিড কালার দিয়ে দিই বোঝার জন্য, আর স্ট্রোকের মানটা বাড়াই দিচ্ছি, খেয়াল করবেন আমি বাড়াই দিচ্ছি। সো এই যে স্ট্রোকে আমি যে কালারটা দিলাম, এখন আমার মনে হচ্ছে যে এই কালারগুলো আমি নিজের মতো এডিট করে আমি চাচ্ছি এটার অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার জন্য। সো অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য আমি চাইলে এখন এই যে এখান থেকে এই নিলাম, এই যে খেয়াল করলে দেখবেন শুধু এটাও স্ট্রোকের ক্ষেত্রে শুধু স্ট্রোকের অ্যালাইন অন হয়। তো স্ট্রোকের 3টে অ্যালাইন আছে, দেখেন প্রথমটা যেটা আমার সিলেক্ট করা আছে এটা লিনিয়ার অ্যালাইন, তো স্ট্রোকের আবার 3টে অ্যালাইন আছে, এই যে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক। সো নাও সি দেখেন এটা হচ্ছে এমনভাবে অ্যালাইনটা হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে শুরু হইলো, ঘুরতে ঘুরতে এসে স্ট্রোকটা এখানে শেষ হলো। আবার পরেরটা যেটা আছে এটা হচ্ছে সেন্টার থেকে দুই পাশে ভাগ হয়ে যায়, এই দেখেন সেন্টার থেকে দুই পাশে ভাগ হয়ে গেল, এটা একটা ফ্রেমের মতো হয়ে গেল। তো এটা আবার আপডেট ভার্সনে পাবেন, যেটা ব্যাকডেটেড ভার্সনগুলো নেই। এটা নর্মাল লিনিয়ার, তারপর হচ্ছে আপনার এটা সেকেন্ডটা যেটা আছে এটা অ্যাঙ্গেল বলতে পারেন, যেখান থেকে শুরু হলো সেখান থেকে শুরু হয়ে কালারটা এইভাবে অ্যাপ্লাই হবে, তারপর আরেকটা কালার, তারপর আরেকটা কালার, এইভাবে শেষ হবে। আর 3 নাম্বার যেটা হচ্ছে রিফ্লেক্ট, মাঝখানে একটা কালার থাকবে, দুই পাশে ভাগ করে দিবে, এরকম বিষয় একটা। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। রিফ্লেক্ট বলতে ওই এরিয়ার মধ্যে কালারটা ভাগ করে দিবে আর কি, এইভাবে লম্বালম্বি নেবে না। সো এইটা হচ্ছে রিডাইলে পাবো না, লিনিয়ারে পাবো। এই যে আপনার না, আপনার লিনিয়ারে না তো, এটা আপনি ইস্যুও পাবেন, রেডিয়ালও পাবেন, তাহলে ওই স্ট্রোকটা সিলেক্ট থাকতে হবে, স্ট্রোকটাই সিলেক্ট থাকতে হবে। এই হচ্ছে আমাদের একটা বিষয় স্ট্রোকের। এখন আপনাদের কোশ্চেন আসতেই পারে মনে, সেই কোশ্চেনের উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেন আসাটা স্বাভাবিক যে ভাইয়া আমরা তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম এই শেপের মধ্যে, তাহলে আমাদের টেক্সটের কি অবস্থা? একটু খেয়াল করবেন, এখানে একটা কোশ্চেন সবার আসে, এই কোশ্চেনটার উত্তর হচ্ছে টেক্সটে সরাসরি আসলে গ্রেডিয়েন্টে কনভার্ট করা যায় না, টেক্সটটাকে যদি ভেঙে ফেলি, তো টেক্সটটাকে ভাঙার জন্য রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করা লাগে, অথবা টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, অথবা শিফট কন্ট্রোল ও। কিন্তু মনে রাখতে হবে টেক্সটটাকে যখন আপনি ভেঙে ফেলবেন তখন আর এই টেক্সট থাকবে না, লুকে লাইক টেক্সট কিন্তু শেপ। যেমন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, আমাদের বিষয়টা এরকম ছিল যে ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করা যায়, কিন্তু টেক্সটের এই জায়গায় কিন্তু অ্যাঙ্কর নেই, তাহলে আমি এখান থেকে টেনে কিন্তু এটা মডিফাই করতে পারছি না। তাহলে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙলাম কেমনে, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন, অথবা শিফট কন্ট্রোল অথবা টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, অথবা এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, যেভাবেই করেন ভাঙবে এভাবে। তো ভাঙলেন, ভাঙার পরে এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, দেখেন এখন অসংখ্য পয়েন্ট চলে আসছে। এবার যদি আমি এটাকে এডিটও করি তাহলে এটা এডিটও হইলো,
আমি যদি এই পয়েন্টটাকে বাড়িয়ে দিই, এখন চাইলে এটাকে বাড়িয়েও নিতে পারবো। ধরুন এইভাবে আমি এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি, সাপোজ এই নিলাম, এটাকে আনগ্রুপ করলাম রাইট ক্লিক করে। ধরেন আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, এইভাবে সাজিয়ে নিলাম, এটাকে নিলাম এইভাবে সাজিয়ে, আর এটাকে এইভাবে দিয়ে সাপোজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিচের দিকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এভাবে উপরের এই পয়েন্টগুলোকে ধরে এইদিকে অ্যাডজাস্ট করে দিলাম, এইভাবে দিলাম। তো না, এখানে ফ্রন্টও লাগতেছে না, মানে ফন্ট ছাড়াও এটা এইভাবে করা যায়। হ্যাঁ ফন্ট ছাড়া না, ফন্ট ছাড়া আমি বলতেছি বিষয়টা ওরকম না, আমরা ফন্টকে মডিফাই করতে পারবো, কিন্তু ওই ফন্ট ভাঙার পরে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। এটা আপনাদের মনে কোশ্চেন আসতেই পারতো যে ভাই টেক্সট কি অ্যাপ্লাই করা যায় কিনা। সরাসরি টেক্সটে আসলে এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। তা আমি মডিফাই করছি, আপনারা মডিফাই না করলে তো সরাসরি রেজাল্ট পাবেন। এই যে আপনি এখান থেকে ধরেন আমি তো মডিফাই করলাম, তো টেক্সটকে ভাঙার পরে আপনি মডিফাই যদি না করেন রাইট ক্লিক, তাহলে ওটা লুকে লাইক টেক্সটই থাকবে, দেন আপনি কালার অ্যাপ্লাই করে দিলেন, এই কালার চলে আসলো, গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট চলে আসলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের পুরো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। এখন গ্রেডিয়েন্টে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা তৈরি করতে পারবেন। তার মধ্যে একটা তো দেখাইলাম যে ব্যাকগ্রাউন্ড, খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারবো গ্রেডিয়েন্ট দিয়ে, এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর এটার বাইরেও আরও কাজ আছে, একটু পরেই আমরা আরেকটা টুল শিখবো, সেটা দিয়ে আপনারা হয়তো দেখবেন। তারপরে এই যে এইদিকে আপনাদের ব্যবহার আছে, তারপর গ্রেডিয়েন্ট দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর আর্ট ব্যবহার বানানো যায়, তো ওগুলো কাজের প্রেক্ষাপটে আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো এই জায়গাটায় আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই কোশ্চেনটা নেই, না হলে আমরা সামনে বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। আমরা শুরু করি পরের টপিকস। আচ্ছা, এইবার আমরা যে গ্রেডিয়েন্ট দেখলাম, এই গ্রেডিয়েন্টেরই আর একটা আপডেট ভার্সন আছে, যেটাকে আমরা মেশ গ্রেডিয়েন্ট বলি। একটা হলো গ্রেডিয়েন্ট নর্মাল, একাধিক কালার নিলাম, আর একটা হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট। তো সেটা কিভাবে করে দেখেন, একই জিনিস নিচ্ছি, একটা সলিড কালার দিচ্ছি, এইটাই দিলাম। এখন অনেক সময় আমাদের দেখা যায় এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা থাকার পরেও যেটা হয় সেটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি একটা কালারের বর্ডার ডিফাইন করে আমরা দিতে পারি না, যে ঠিক তুমি এতটুকু থেকে এতটুকুর মধ্যেই থাকবা, এর বাইরে যাবা না, কিন্তু একাধিক কালার। এই বিষয়টা আমরা গ্রেডিয়েন্ট টুলস দিয়ে কখনো সম্ভব করতে পারি না, কারণ এইখানে একটা বর্ডারের লিমিটেশন থাকে, আর সেই লিমিটেশনটাই ওভারকাম করা যায় গ্রেডিয়েন্টের আরেকটা অপশন আছে, যেটাকে মেশ গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে মেশ গ্রেডিয়েন্ট টুলসটা আপনারা এইখানে পাবেন। এই টুলসটার চেহারাটা এরকম জালের মতো, মেশ মানে জাল। সো এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আর অপশনে যদি যাই আমরা, তাহলে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এই অপশনটা পাবো। এখানে ক্লিক করলে বাই ডিফল্ট কিছু রো, কলাম, ফ্ল্যাট মানে অ্যাপিয়ারেন্স, হাইলাইট, এটা বাই ডিফল্ট থাকে। এখন আপনি যদি চান এখানে নির্দিষ্ট করে একটা জাল তৈরি করতে পারেন, সেই জাল অনুযায়ী আপনি একটা কালার সেট করতে পারেন। তার জন্য রো আর কলাম নিজের মতো ডিফাইন করতে পারেন। সো 4টা আছে, আমি মাউসের চাকা ঘুরিয়ে ধরেন 5টা নিলাম, 6টা নিলাম, যেভাবে চাই সেভাবে করে নিতে পারি। ঠিক একইভাবে এভাবে এখানেও করে নিতে পারি। অ্যাপিয়ারেন্স থেকে আমি কি ফ্ল্যাট দিব নাকি টু সেন্টার এজ? তো ফ্ল্যাট দিলে হবে কি কালারটা ছড়িয়ে যাবে, আর সেন্টার নিলে হবে কি শুধু সেন্টারে হবে, এজ নিলে এজ হবে। তো ফ্ল্যাটটা রাখা এই কারণে যেন কালারটা ছড়িয়ে যায়। আর হাইলাইট মানে আপনার অবশ্যই 100% থাকবে, যদি একটু কম নেন তাহলে একটু কালারটা কম দেখতে পাবেন। তো এভাবে করে ওকে করে দিলাম। নাও এগুলো আলাদা আলাদা টুকরো হয়ে গেছে, আর এই পয়েন্টগুলো মেশের পয়েন্ট। এখন এই পয়েন্টে আমি নর্মাল ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে ওইখানে ক্লিক করলে ওইটা অ্যাক্টিভ হলো, এটা শুধু মেশের অ্যাক্টিভ পয়েন্ট।
এখন এই পয়েন্টে আমি কালার দিলে এই পয়েন্টে কালার আসবে, শুধু এই পয়েন্টটায় কালার আসবে। দেন ঠিক আর একটা জায়গায় যদি আমি যাই, ধরেন এইখানে যাচ্ছি, এইখানে গিয়ে আমি আবার অন্য কালার দিব, তাহলে এইখানে আবার দেখেন এটা অন্য কালার হয়ে যাচ্ছে, এটা অন্য কালার। ঠিক এইভাবে আপনি এগুলাকে মডিফাই করতে পারবেন। ধরেন ধরে আমি একটু হাতের ডান দিকে নিয়ে গেলাম, এই দেখেন কালারগুলো ছড়িয়ে যাচ্ছে। আপনি এইভাবে চাইলে এটাকে একটু বাঁকা করে নিতে পারেন, এইভাবে এই নিলাম, এটাকে ধরেন একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি আমি আমার মতো। তো এইখানে ধরেন আমি আবার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এই একটা কালার চলে আসলো। এইভাবে ধরেন এইটাকে আমি একটু এদিকে এগিয়ে দিলাম, এইখানে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন এখন একটা কালারের একটা ভেরিয়েশন আসছে। একটু আগে ওই যে আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ডে, সেখানে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ছিল। এখন আপনি এই জায়গাটায় এই কন্ট্রোলটা করতে পারবেন। এটাকে ধরেন আপনি উপরে উঠাই দিলেন, এভাবে নির্দিষ্ট জায়গাগুলোতে ধরে ধরে কালার দিতে পারবেন। এই একটু দিয়ে দিলাম, এখান থেকে টেনে দিয়ে দিলাম, তাহলে দেখেন নির্দিষ্ট জায়গাটায় ধরে ধরে আবার কালার দেওয়া যায়। এইটা কিন্তু গ্রেডিয়েন্টে করা সম্ভব না। যেমন আমি এটাকে ডিলিট করে একটা শেপ নিচ্ছি, এবার আমি চাচ্ছি সেন্টারে মেশ টুল দিয়ে এবার কালার দেব। সো মেশ টুলে যাচ্ছি, সেন্টারে একটা ক্লিক করব, সেন্টারে একটা কালার দিচ্ছি। সো দেখেন সেন্টারে কালারটা চলে আসছে। এখন আপনি চাইলে এই পয়েন্টটাকে উপরে নিতে পারেন, সো উপরে মুভ করে দেন। না দেখেন মনে হচ্ছে উপর থেকে একটা লাইট চলে আসছে, এই যে উপর থেকে দেখেন একটা লাইটের মতো পড়তেছে, দেখেন একটা লাইটের মতো পড়ছে। ঠিক এটাকে আপনি আবার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এখন ডানে বামে মুভ করতে পারবেন, যেহেতু এটা পয়েন্ট, কিন্তু মুভ হবে কিন্তু কালারটা। সো এখন দেখেন ওই কর্নার থেকে মনে হচ্ছে কালার আসতেছে, একটা লাইট আসতেছে ওই কর্নার থেকে। এইভাবে করতে পারেন। তারপর ধরেন আমি আবার একটা মেশ টুল নিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে আমি আর একটা কালার দিয়ে দিতে পারি, ওইটারই একটা ভেরিয়েশন, ডিফারেন্ট ভেরিয়েশন বা অন্য কোনো একটা কিছু। ভাই ওই পয়েন্ট ধরে টানাটানি করলে তো কালার চেঞ্জ হয় না, শুধু ওই না, পয়েন্ট ধরে টানাটানি করলে কালার চেঞ্জ হবে না, ওই পয়েন্টটাকে সিলেক্ট করে কালার দিলে কালার চেঞ্জ হবে। আপনি টানাটানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে একটা কালারের ডিফারেন্ট একটা প্যালেট বানিয়ে নিতে পারেন। এইখানে ক্লিক করলাম, এই এখন আপনারা যদি কাউকে এইটাকে দিয়ে বলেন ভাই এই কালারের প্যালেটটা গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে বানায়, ইম্পসিবল। সে যত বড় ডিজাইনার হোক এটা বানিয়ে দিতে পারবে না গ্রেডিয়েন্ট দিয়ে, তাকে মেশ টুলে আসতেই হবে। কারণ এই যে মেশ টুলের এই যে লিমিটেশন দেখেন, আমি এর বাইরে যাচ্ছি না, এই যে লিমিটেশন দিয়ে দিচ্ছি, এই যে এখানে মেশ, তার মানে এই মেশটা তার লিমিটেশন, মানে তার এরিয়া, এর বাইরে আর আমরা যাব না, যাবে না এই কালারটা। এই কন্ট্রোলটা মেশের খুব ভালো করে হয়। তা আমরা যদি এভাবে সার্চ দিই, যেমন আমি যদি এভাবে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, লিকুইড ব্যাকগ্রাউন্ড বা লিকুইড শেপ ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই, দেখেন এই যে অসংখ্য লিকুইড ব্যাকগ্রাউন্ড আছে। সো এই ধরনের লিকুইড ব্যাকগ্রাউন্ডে আপনি এই মেশটা ব্যবহার করতে পারেন, দারুণ একটা আপনাকে রেজাল্ট দেবে। যেমন এই যে দেখেন, সো আমি যদি এটার মতো করে একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন লিকুইড শেপের অভাব নেই। একটু পরে আমরা আরেকটু ডিটেলস দেখবো সেকেন্ড লিঙ্কে। সো আমি যদি এইভাবে দেখাই, ধরেন একটা শেপ নিচ্ছি, এইখান থেকে একটা বৃত্তই নিলাম সাপোজ, সেই বৃত্তটা রেড কালার দিয়ে দিলাম, বৃত্তটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমার মতো একটু মডিফাই করে নিচ্ছি, এইভাবে এইভাবে একটু ডিফারেন্ট সাপোজ এই। নাও এখন এটাকে সিলেক্ট করে আমি কি করব, মেশ টুলে যাব, গিয়ে এখানে একটা ক্লিক করলাম। সো পয়েন্টগুলো অ্যাড করে নেন, দেন এই পয়েন্টে আপনি কালার দিয়ে দেন এইভাবে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। অনেকগুলো পয়েন্ট আবার মেশ অনেকগুলো হলে হয়তো বা অনেক সময় ঝামেলা হতে পারে, সেই ক্ষেত্রে মেশগুলো একটু কমিয়ে নেবেন। ওই ছবি থেকে আই ড্রপার টুল দিয়ে কালার নেওয়া হ্যাঁ, নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। আপনি এইখানে ক্লিক করেন, করে আই ড্রপার টুলসে গিয়ে ওইখান থেকে কালার নেন, অবশ্যই কালার চলে আসবে, কোনো সমস্যা নেই। সো এই যে এইভাবে দেখেন, এখন দেখেন এটা কিন্তু একটা ডিফারেন্ট শেপ হয়ে গেছে, লিকুইড একটা শেপ, তাই না?
এখানে যদিও কালারটা আরেকটু ডিফারেন্ট কালার হইলে রেজাল্টটা হয়তো ভালো আসবে, রেজাল্টটা আপনাদের চোখে পড়বে, কারণ অনলাইনে তো দেখেন এখন দেখা যায় বিষয়টা। তো এরকম কয়েকটা শেপ নিয়ে অল্টার ধরে কপি করে যদি আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করেন, এটাকে একটু মডিফাই করে অন্য কিছু দিলেন, এটা থাকলো এখানে, তারপরে এই দুইটাকে সিলেক্ট করে একটু অপাসিটি যদি কমিয়ে দেন, ধরেন আমি 40 করে দিচ্ছি, তাহলে এটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে। ঠিক আছে, এই যে এরকম। তো এই বিষয়গুলো মেশ দিয়ে খুব দারুণভাবে হয়। তো আমরা নেক্সট লিঙ্কে হচ্ছে আরও অনেক বিষয় আছে মেশ টুল দিয়ে কী কী করা যায় সেটা দেখব। সো নেক্সট লিঙ্কে ঢুকি, আপাতত এই লিঙ্কে এতটুকুই, আমি নেক্সট লিঙ্কটা দিচ্ছি যেহেতু 5 মিনিট টাইম আছে। এইখানটায় ছিলাম, সেখান থেকে আমরা একটু গুগলে গিয়ে সরাসরি ওই টুলসের প্র্যাকটিস লিখে জুড়ে সার্চ দিই, যেমন মেশ টুল প্র্যাকটিস লিখে যদি সার্চ দিই, তাহলে আমরা অনেক ধরনের স্যাম্পল পাবো। এখান থেকে দেখবেন মেশ টুলের মাধ্যমে লুকে লাইক 3D কিছু প্রোডাক্ট তৈরি করা যায়। লুকে লাইক 3D, নট এক্স্যাক্ট 3D, লুকে লাইক। আর একটু বেশি ডিটেলসে সময় দিলে আরও অনেক রেজাল্ট ভালো ভালো পাওয়া যায়। সো আপনি একটা রিয়েল 3D প্রোডাক্ট নেবেন, 2D প্রোডাক্ট নেবেন, যেমন ধরেন এটা যেহেতু মেশ তৈরি করে আছে, আমি যদি এটাকে আপনাকে করে দেখাই, এটা তারপরে আপনাদের এই যে ব্রিঞ্জাল এগুলো। সো চলেন আমরা এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে, বা অথবা এখানে কপি, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট। সো এটাকে ডিলিট করে দিই, পেস্ট। ধরেন এটা, তারপরে এই যে এগুলো আছে, এটা আছে, এটা হতে পারে, দেন আরও অনেক এই যে কলা আছে, এই যেগুলো আছে, এগুলো হতে পারে। সো যেটাই চান রিয়েল প্রোডাক্ট থেকে আপনি এভাবে বানাইতে পারবেন। ধরেন আমরা একটু যদি রিয়েল প্রোডাক্ট খুঁজি, আচ্ছা এটাই আমরা দেখি, এটার আবার কালার কম, এটার একটু কালার চকচকে কালার। সো এটা কপি করি। সো এটা তাহলে প্রথমে আমাকে একটা শেপ বানাইতে হবে, 2D ফ্ল্যাট শেপ। সো আমরা সবাই পেন টুলের কাজ মনে হয় না পারি, এখনও যেহেতু নতুন সবাই শিখি নাই। সো আমি পেন টুলে যাচ্ছি না, আমরা সবাই অন্ততপক্ষে একটা বৃত্ত তৈরি করতে পারি। তো এই বৃত্তটা দিয়েই আমি ম্যাঙ্গোটা বানিয়ে দিচ্ছি। সো বৃত্তটাকে সিলেক্ট করলাম, এইভাবে তৈরি করলাম, স্ট্রোকে দিলাম কালারটা বোঝার জন্য স্ট্রোক। দেন আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে। সো ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে আমরা যেটা করব, এইখান থেকে পয়েন্টটা ধরে ধরে এইভাবে মিলাবো, এই পয়েন্টটা ধরে ধরে মিলাবো, এইভাবে মিলাবো। দেন পয়েন্টটা ধরলে দেখবেন এখানে একটা হ্যান্ডেল বেরোয়, এই হ্যান্ডেলটা টেনে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই দেখবেন হ্যান্ডেল আছে, ঠিক আছে, এইখান থেকে হ্যান্ডেলটা মিলাই নেবেন। আর হ্যান্ডেলটা মিলানোর পরে যদি মনে হয় যে কোথাও কোথাও আপনার পয়েন্ট অ্যাড করতে হবে, আপাতত পেন টুলের কাজ শিখি নাই, কিন্তু একটা পয়েন্ট অ্যাড করে দেখাচ্ছি, ওটা ডিটেলস আমরা পরে আলোচনা করব। সো এই যে পেন টুলের মতো একটা আইকন আছে, ওই আইকনটার মধ্যে গেলে দেখবেন অ্যাঙ্কর অ্যাড করা যায়। যেমন এইখানে দেখেন আমার একটা অ্যাঙ্কর অ্যাড করলে ভালো হইতো। তো ওই অ্যাঙ্করটাকে অ্যাড করে নিচ্ছি, যে অ্যাড অ্যাঙ্কর দিয়ে, পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর দিয়ে, এই পেন মানে আইকন আছে একটা পেনের মতো, ওটার মধ্যে গেলে অ্যাড অ্যাঙ্কর, ওইটাকে দিয়ে আমি এই পয়েন্টটাকে ক্লিক করে নিলাম, তাহলে একটা পয়েন্ট অ্যাড হইলো। এখন ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে আমি ওই পয়েন্টটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। সো এরপরে আমি এই যে হ্যান্ডেলগুলোকে টেনে অ্যাড করে নিতে পারি। এই মানে আমার কথা হচ্ছে আমি যা শিখতেছি তা দিয়ে একটু হয়তো সময় বা একটু কষ্ট হবে, কিন্তু করতে পারবো। পেন টুল যখন পারবো তখন তো এক ক্লিক এটা, বা কার্ভেচার টুলস দিয়ে এটা 2-3 ক্লিকই করে ফেলা যাবে। তো ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যেটা করলাম, অ্যাডজাস্ট করে নিলাম, শুধু পেন টুলে একটা হেল্প নিলাম পয়েন্ট অ্যাড করার জন্য। তাহলে এখন আমরা আইড্রপার টুলস দিয়ে এইটার যে অরিজিনাল কালারটা আছে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এই কালারটা চলে আসলো। নাও আমার কি করতে হবে, এই মেশ টুলে যেতে হবে। তো মেশ টুলে গেলে এখানে দেখেন, এখানে পয়েন্ট ওরা যে কয়টা বলছে এই কয়টাকে যদি নেন তাহলে এরকম একটা আউটপুট বা রেজাল্ট পাবেন। তাহলে প্রথমে আমি মেশ টুলটা নিয়ে সেন্টার বরাবর এসে একটা ক্লিক করব, তাহলে একটা পয়েন্ট মেশ অ্যাড হইলো। তারপর ওর মতো আরও 2টা লাগবে, তাহলে এই পাশে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, চলে আসলো। দেন উপরের মাঝ বরাবর গিয়ে এখানে একটা ক্লিক, দেন নিচের মাঝ বরাবর এসে এখানে একটা ক্লিক, তাহলে ওদের মতো আমাদের মেশটা তৈরি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলোকে ধরা আর কালার দেওয়া।
তাহলে এখানে আমার দেখেন গ্রিন কালারগুলো যেটা আছে, আমরা যদি নিচেরগুলোকে সিলেক্ট করি, তো নিচেরগুলো সিলেক্ট হলো। ড্রপার দিয়ে, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচেরগুলো সিলেক্ট করলাম, তারপর ড্রপার দিয়ে এটা কালার দিলাম, কালারটা চলে আসলো। কিন্তু ওদের উপরে কিন্তু আরও কালার আছে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এবার উপরের 4টা পয়েন্ট সিলেক্ট করব, ঠিক উপরের 4টা পয়েন্ট শুধু করলাম। এইবার ড্রপার দিয়ে এই হালকা কালারটা দিয়ে দিলাম। তাহলে নাও দেখেন ওদের মতো কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। অথবা আপনি সিঙ্গেল ক্লিক করেও অ্যাড করতে পারেন, তখন আসলে 4বার অ্যাড করতে হবে। অথবা এইভাবে ড্রাগ না করেও যদি চান, প্রথমটা সিঙ্গেল ক্লিক, পরেরটা শিফট ধরে ধরে পয়েন্টগুলো ক্লিক, তাও হবে, এভাবেও হবে। নাও এই জায়গাটায় খেয়াল করলে দেখবেন এই জায়গাটায় আমাদের একটা এরকম একটা কালার দরকার। সো আই ড্রপার দিয়ে এই কালারটা এখান থেকে নিচ্ছি, এই কালারটা চলে আসলো। তারপর এখানে একটা সাদা কালার দরকার, তাহলে আমি গেলাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, পয়েন্টটায় ক্লিক করলাম, আই ড্রপার টুলস, শর্টকাট আই, এখান থেকে সাদা কালারটা নিয়ে নিলাম। সো তাহলে দেখেন ওদের মতো কিন্তু আমাদেরটা তৈরি হয়ে গেল। এখন 3D একটা ফিল চলে আসছে। এরপর আপনি পাতা বানাবেন, এই যেগুলো বানাবেন এগুলোর জন্য আপনি একটা বৃত্ত নেন, এইভাবে একটা বৃত্ত নিলাম। তো বৃত্তটার কালার গ্রিন দিয়ে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলস নিচ্ছি। সো ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে প্রথমে উপরের পয়েন্ট, তারপর শিফট ধরে নিচের পয়েন্ট, দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম। এই পয়েন্ট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে, যেহেতু এটা রাউন্ড, আমরা এটাকে অ্যাঙ্কর করে দিব। এটা করে দেওয়ার সাথে সাথে আপনি এই যে উপরের দিকে দেখবেন, পয়েন্টটা সিলেক্ট করার সাথে সাথে উপরের দিকে দেখবেন অ্যাঙ্কর আছে। তাহলে রাউন্ডটাকে অ্যাঙ্কর করে দিব। তো এখানে আমি ক্লিক করব, করলেই দেখবেন এটা রাউন্ডটা অ্যাঙ্কর হয়ে যাবে। এই দেখেন রাউন্ডটা অ্যাঙ্কর হয়ে গেছে। তো তাহলে এটা পাতার মতো শেপ হয়ে গেছে। দেখেন একটু লম্বা করে দেই, পাতার মতো শেপ হয়ে গেল। নাও এখন আমরা এইটাকে মেশ টুল দিয়ে পয়েন্ট অ্যাড করব। খেয়াল করবেন আমি প্রথমে পয়েন্ট অ্যাড করলাম মাঝখানে। এখন যদি এখানে আমি ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা ছড়ায় গেল। দেখেন ছড়ায় গেছে, কিন্তু ওর কিন্তু ছড়ায় নাই। তাহলে এইখানেই মেশ টুলের রাজত্ব। তাহলে আমি চাচ্ছি ওকে কি করব, বর্ডার দিয়ে দেব। তাহলে এই জন্য আমি চাচ্ছি এই বর্ডারের হাতের ডান দিকে, বাম দিকে ডার্ক কালারটা আসবে না। তাইলে আমার হাতের বাম দিকে কালারটা আসবে না, আমার হাতের ডান দিকে আর একটা পয়েন্ট অ্যাড করব। তাহলে আর একটা পয়েন্ট অ্যাড করছি, এই যে। তাহলে এই পয়েন্টটার বর্ডারটা হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এইদিকে আর কালারই যাবে না। এইবার যেটা অ্যাড করছি সেইখানে ডার্ক কালার দিই, নাও সি, এই দেখেন চলে আসছে, দেখছেন? তো তাহলে এখন একটা ভাঁজের মতো মনে হচ্ছে পাতাটা। তো এইবার এটাকে আমরা জাস্ট যদি এখানে সিলেক্ট রাখি সিলেকশন টুলস দিয়ে, তারপর এই যে বর্ডারে গেলে একটা অ্যাঙ্গেল আসে, তাহলে অ্যাঙ্গেলটা দিয়ে একটু ঘুরাই দিই, এই ঘুরে গেল। একটাকে একটু সিলেক্ট করে শিফট ধরে বড় করে দিই, তো একটা পাতা একটু বড় হলো। আর একটাকে অল্টার ধরে সিলেকশন টুলসে থাকা অবস্থায় যদি অল্টার ধরে কপি করি, মানে অল্টার ধরে মাউস দিয়ে উপরে ড্র্যাগ করি, তাহলে কপি হয়। নাও এটাকে একটু ঘুরাই দিচ্ছি, শিফট ধরে একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট হয়ে গেল। সো তাহলে আমাদের দুটো পাতাও হয়ে গেল। তারপর চাইলে বোটাটাকে আমরা বানাতে পারি, সেক্ষেত্রে একটু কাজ করতে হবে। তো আপাতত যেহেতু টুলস শিখি নাই, আমরা চাইলে এই টুলস দিয়ে করতে পারি। তো দেখা যাচ্ছে এই টুলস দিয়ে করলে এক্স্যাক্টলি রেজাল্ট আসবে না এরকম বোটার মতো। তো যখন টুলস শিখবো তখন, তো আপাতত বোটা ছাড়াই এই আমটা তৈরি করা শিখলাম। তো গেল এটা এইভাবে। আপনি এবারে এটাকে এইভাবে এখানে রেখে ধরেন, এখন আমরা যদি বেগুনের কথাটা চিন্তা করি, তো ঠিক বেগুনটাও কিন্তু আমাদের ওইভাবে তৈরি করে নিতে হবে, একটা বৃত্ত। যেহেতু আমরা এখন অন্য কোনো টুলসের কাজ শিখি নাই, বৃত্তই শিখলাম, তাহলে বৃত্তটাকে আমরা তৈরি করি, সেটাকে ধরেন মডিফাই করব। স্ট্রোকে কালার রাখবো আগে, দেন সিলেকশন টুলস দিয়ে এটাকে জায়গা মতো বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলস। না ওই পয়েন্টটাকে মিলাই নিচ্ছি, এইখানে একটা পয়েন্ট আছে, এটাকে নিচে নিয়ে আসলাম, এইখানে একটা পয়েন্ট আছে, এটাকে নিচে নিয়ে আসলাম। তারপর এইখানে একটা এইভাবে পয়েন্টটাকে সিলেক্ট করলে একটা অ্যাঙ্কর দেখতে পাবেন, ওইটাকে অল্টার ধরে মিলায় দেন, এইটাকে অল্টার ধরে মিলায় দেন। তাহলে হয়ে গেল। না এখানে একটু রাউন্ড করতে হবে, তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করলে যেরকম একটা অ্যাঙ্কর চলে আসবে, যেটা আর কর্নার বলে,
এইটাকে রাউন্ড করে নিলাম বাস, টান দিয়ে। ঠিক এই পয়েন্টটাকেও সিলেক্ট করে রাউন্ড করে নিলাম, নাহলে এখানে একটা কর্নার কর্নার ভাব থাকে, ক্লিক করে এই রাউন্ড করে নিলাম ডিরেক্ট সিলেকশন টুলস। তো আমাদের তাহলে ওই শেপটা মোটামুটি একটা আকৃতি এরকম হয়ে গেল। মানে বোটা কিভাবে দিবেন ভাই? বোটা তো শেপ দিয়ে দেওয়া যায়, কিন্তু কাস্টমাইজ করতে গেলে অনেক সময় শেপে, মানে আমরা অন্য টুলসের কাজ তো শিখি নাই, পেন টুলের কাজ শিখি নাই, পাথ ফাইন্ডারের কাজ শিখি নাই, ওগুলো শিখলে আরও ইজি হবে। তো যতটুকু শিখছি ততটুকু দিয়ে আমি ট্রাই করছি। তো এটা 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 করার জন্য আমার নর্মালি যেটা নিতে হবে, এই যে একটা রেক্টেঙ্গেল নিলেই হবে। আর রেক্টেঙ্গেল না নিয়েও যদি করতে চান তাহলে যেটা করতে পারবেন, এখানে একটা পেন্সিল টুল আছে, এই যে শেপ টুলের নিচে পেন্সিল টুলস, শেপ টুলসের নিচে পেন্সিল, পেন্সিল টুলসটা নিয়ে এইখান থেকে আপনি এইভাবে ড্রাগ করে এইভাবে এসে ওর মতো আপনি এইভাবে ঢেউ তৈরি করতে পারেন পেন্সিল টুল দিয়ে। তাহলে যেখান থেকে পেন্সিল টুলটা শুরু করছেন সেইখানে গিয়ে শেষ করে দেবেন, তাহলে ওটা একটা পূর্ণাঙ্গ শেপ তৈরি হয়ে যাবে। এখন আপনি আপনার মতো একটা কালার দিয়ে দেন, এই চলে আসছে বোটা, ঠিক আছে? মানে আবার বলতে পারেন ভাই পেন্সিল টুল তো শিখি না, এটা পেন্সিল আসলে বেসিক কাজ, চাইলে এভাবে ড্র করে নিতে পারেন, এটা আহামরি কিছু না। আচ্ছা, এখন এই বেগুনের এইটাকে ড্রপার দিয়ে আমরা ডার্ক কালার যেটা আছে সেটাকে আগে ধরি, সবচেয়ে বেশি যেটা ডার্ক কালার নিলাম। এখন আমার লাইটিং করতে হবে, তাই না? তাহলে মেশ টুলে যাব, মাঝখানে প্রথমে ক্লিক করলাম, তাহলে একটা মেশ তৈরি হলো। তারপর কর্নারে ক্লিক করলাম, আর একটা মেশ তৈরি হলো। এই পাশে একটা কর্নারে ক্লিক করলাম, একটা মেশ তৈরি হলো। এই পাশে একটা কর্নার। তারপর নিচের দিকেও আরও কিছু পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে চাইলে নিচের দিকে কিছু পয়েন্ট অ্যাড করতে পারেন। তো আগে এখানে আমি একটু কালার দিয়ে দিই, তাহলে আমাদের এখানে একটু লাইট কালার হবে এইখানটায়। তাহলে এই কালারটা লাইটটা বর্ডার থাকবে কি এই পর্যন্ত, তাহলে আমরা এখানে আরেকটা মেশ দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা মেশ দিয়ে দিচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, করে ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, একটু হালকা কালারটা দিব এরকম। সো নাও সি দেখেন এখনই কিন্তু এটা বেগুনের মতো লুক চলে আসছে, তাই না? তো কালারটা যেরকম লাইট কালার ছিল এরকমই থাকুক, লাইট কালারটা এরকম থাকবে। নাও এই পাশটাই যে এখানে বর্ডারটা দিছি এইটুকুতে এসে থামবে, তাই না? তাহলে এইখানে আবার আমরা ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আর একটু চেক অন করতে চাইলে ওইটার পাশে আর একটা বর্ডার দিয়ে দিতে পারি, মেশ টুল নিলাম, এটার পাশে আর একটা ক্লিক করে দিলাম, তাহলে একদম শেষ পর্যন্ত যাবে না। মাঝখানের পয়েন্টটাকে সিলেক্ট করলাম, ড্রপার দিয়ে সাদা কালার দিয়ে দিলাম, চলে আসলো, তাই না? লুকে লাগে একটা বেগুনের মতো অলরেডি আকৃতি চলে আসছে। এখন এই নিচের পয়েন্ট এখানে আপনি কালার দিবেন না, তার জন্য কি করতে হবে, এইখানে আবার মেশ টুল অ্যাড করতে হবে। তাহলে মেশ টুলে যান, এখানে পয়েন্ট অ্যাড করেন, তাহলে অ্যাড হইলো। তাহলে এইখানে আপনি কি চাচ্ছেন, এখানে এই কালার চাচ্ছেন, তাহলে এইখানে ওই পর্যন্ত ওর কালার থাকবে। সো নাও দেখেন আমি এখানে এই যে এই না, এখন কিন্তু আমার শেষ পর্যন্ত কালার নাই, এখন কিন্তু এখানে আর একটা ডিফারেন্ট কালার চলে আসছে, তাই না? তাহলে নিচের দিকে এই যে এইখানে মাঝখানে এখানে একটা পয়েন্টে এই যে দেখেন এখানে একটা কালার অন্য কালার আছে, তাহলে আমরা মেশ টুলে যেতে পারি, গিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারি, পয়েন্ট অ্যাড করলাম। সো এখানে আমরা এই যে কালার অলরেডি চলে আসছে যেহেতু আমার পিক করা আছে, তারপর আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি, এই কাইন্ড অফ এরকম দিলাম। না এটাকে চাইলে কন্ট্রোলও করতে পারি, এই যে উপর দিকে একটু টেনে দিতে পারি, তাহলে কালারগুলো একটু ছড়ায় যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে, এভাবে চাইলে একটু, ঠিক আছে? এই পয়েন্টটাকে ধরে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমরা ব্ল্যাক কালারটাই দিয়ে দিই, তাইলে পরে এই যে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো নাও দেখেন একটা ফিল চলে আসছে কিন্তু একদম 3D। আমি যদি কাউকে এটাকে দেখাই সে কিন্তু বলবে না যে এটা আর্ট, এটা কিন্তু এরকমই হয়ে গেছে লুকে লাইক। তো এরপরে আপনি এই যে উপরে যেটা আছে এই যে এইটাকে আপনি সিলেক্ট করতে পারেন, যেমন আমরা ওইটাকে ডিলিট করার আগে এটাকে সিলেক্ট করলাম, করে এইখানে আমরা মেশ টুল অ্যাড করতে পারি, করে এখানেও একটু 3D কালার অ্যাড করে দিতে পারি, যে কালারটা আছে সেটার একটু ডার্ক কালার দিয়ে দিলাম, তাইলে লুকে লাইক এই যে দেখেন এটার একটা কম্বিনেশন চলে আসছে। এই নাও দেখেন তাইলে আমরা এইভাবে জাম কাঁঠাল লিচু বেগুন যা আছে সব তৈরি করতে পারি,
বাজারে তো অনেক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাইলে এইভাবে বানায়া মনের সান্ত্বনা দিবেন, 1 কেজি 2 কেজি বানাবেন। বানায়া তারপর হচ্ছে, যেমন আজকে আমি অনেস্টলি ইলিশ কিনতে গিয়ে ফিরে আসছি, চিন্তা করলাম যে এক বেলায় 1 কেজি ইলিশ 2000 টাকা খেয়ে ফেলবো, মানে 1800 টাকা। তো 1 কেজি ওজনের তো পাওয়া যায় না, 1 কেজি 100 200 এরকম হয়, তো মোটামুটি 2000 টাকায়। সো তার চাইতে মনে হলো 2 কেজি গরুর গোস্ত কেনা ভালো। এটা আমার কাছে মনে হয়েছে আজকে আসলে রিয়েল ফিল, কারণ বাজার যাওয়ার সাথে সাথে দাম দেখে অস্থির। সো এখন এই যে মনের সান্ত্বনা দেওয়ার জন্য এটা আমরা বানাইলাম। সো আপনারা বানাবেন। তা আশা করি যাই হোক বুঝতে পারছি আমরা আমাদের মেশ টুলের কাজ। তো আমি আপনাদের একদম সুন্দর করে রিয়েল লাইফে রিলেটেড করে দেখানোর চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড তো সিম্পল কাজ, একদম 3D প্রোডাক্টও চাইলে আপনারা তৈরি করতে পারেন। তো এখানটায় কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। এখন আর তাহলে এই বিষয়ে নিয়ে কথা না বলি, হোমওয়ার্ক কী থাকবে সেইখানে হয়তো আমি বলে দিব যে কী কী আসলে আপনি প্র্যাকটিস করবেন। সো আপাতত এই দুইটাকে ডিলিট করে দিচ্ছি। নাও এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলটাও আপনারা এই বিভিন্ন কালারের একটা কম্বিনেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো ব্লেন্ড মানে হচ্ছে আপনারা ছোটোবেলায় বা এখনও বড় হয়ে করেন, ছোটোবেলায় কেন বলবো, বড় হয়ে করেন। ব্লেন্ড মানে হচ্ছে অনেকগুলো মিলে হচ্ছে একটাকে করে ব্লেন্ডার ব্লেন্ড করে, সেরকমই একটা টুলস ব্লেন্ড টুল। তো বেসিকটা আগে যদি বোঝাতে চাই তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটা বৃত্ত নিলাম, এখানে একটা কালার দিলাম রেড কালার বোঝার জন্য, আর এই পাশে নিলাম আমি একটা স্টার। আচ্ছা স্টারটাকে আমি একটু ঠিক করে নিই, মানে এটা অরিজিনাল স্টার করে নিচ্ছি। এই সাপোজ, তো একদিকে নিলাম আমি একটা স্টার আর একদিকে নিলাম একটা বৃত্ত। তো স্টারটার কালার দিলাম একটু ডিফারেন্ট করে, বৃত্তর কালার দিলাম একটু ডিফারেন্ট করে, এবং স্টারটা একটু বড় বৃত্তটা ছোট। এখন আমি চাচ্ছি এইটা আর এটাকে মিক্স করতে, কিন্তু মিক্সটা এমনভাবে হবে যাতে বৃত্তটা থেকে স্টারের দিকে যায় অনেকগুলো শেপ হতে হতে, বৃত্ত থেকে চেঞ্জ হতে হতে স্টার। তো এইটা অল্টার ধরে আমরা কপি করে কিন্তু মিলাতে পারি না, তো এই ক্ষেত্রে আমাদের ব্লেন্ডের হেল্প নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের টুলস আছে, যে টুলসটা এইখানে পাবেন, টুলস আছে সরাসরি। এটার কাজ হচ্ছে ব্লেন্ড করে, দেখেন এই যে, আর অবজেক্ট থেকে সরাসরি অপশন থেকেও ব্লেন্ড করতে পারবেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুইটাকে সিলেক্ট করে সরাসরি অবজেক্ট থেকে ব্লেন্ডে মেক করে দিবেন। তাতে কি হবে দেখেন, আপনি যখন এই এজটাকে সিলেক্ট করবেন তখন এর এজে ডিফারেন্ট জায়গায় ক্লিক হতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট নাও আসতে পারে। তো এই ক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে যদি ব্লেন্ড করে দেন মেক অল্টার কন্ট্রোল বি, তাহলে ভালো হয়। তাহলে যেহেতু পুরোটাই সিলেক্ট আছে আর এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। সো নাও সি দেখেন এটা ব্লেন্ড হয়ে গেছে। আমার যদি এটা ফিল কালার থাকতো তাহলে কিন্তু এরকম জালি জালি আসতো না, তাহলে অন্যভাবে ফিলে আসতো। আপনি চাইলে এটাকে ফিল কালার করে নিতে পারেন। যেমন আমি এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এটাকে সিলেক্ট করবো, এই লাইনটাকে শুধু ডিরেক্ট সিলেকশন, এগুলো কিন্তু জীবিত না, এগুলো এটার স্টেপ। এটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে ফিল কালারে দিয়ে দিই, দেখেন দেখছেন ফিল কালার দিলে স্টেপটা বুঝতে পারতেছেন স্টেপটা কীভাবে আসছে। দেন এটাকে যদি ফিল কালার করে দিই, এই নাও সে এখন দেখেন আগের মতোই গ্রেডিয়েন্টের ব্লেন্ড হয়েছে এবং স্টেপে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে বেসিক ব্লেন্ড টুলের কাজ। এখন এইটা দিয়ে আমরা আসলে এক্স্যাক্টলি আর কি করতে পারি, লেটার লিখতে পারি। যেমন অল্টার ধরে একটা কপি করলাম, এখানে একটা কপি করে দিচ্ছি। এটা আপনি বড় ছোট আপনার মতো করতে পারেন, অথবা এক সাইজেই রাখি, এক সাইজে কপি করে দিচ্ছি। আর কালারটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি, ধরেন এখানে ইয়েলো। এটাকে অবশ্যই স্ট্রোকে রাখলে পরে রেজাল্ট আসলে ভালো বোঝা যায়, ফিল রাখলে রেজাল্টটা আসলে বোঝা যায় না। তারপর ধরেন আর একটা কপি করে এখানে দিচ্ছি, দেন এটাকে এখানে দিয়ে দিচ্ছি আর একটা কপি করে,
সেটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম, এটাকে ধরুন আরেকটা ডিফারেন্ট কালার। নাও এখন আমি সবগুলোকে সিলেক্ট করেও করতে পারি, বা এইবার আমরা ধরেন ব্লেন্ড টুলে যাচ্ছি। সো ব্লেন্ড টুলে গিয়ে এইবার টুলস দিয়ে এটার এজে ক্লিক করলাম, দেন ওইটার এজে যাই ক্লিক করব, দেন এটার এজে এসে ক্লিক করব, দেন ওইটার এজে যাব, দেন এটার এজে আসবো। দেখেন খুব সুন্দর একটা লেটার হয়ে গেছে। এখন এটাকে আপনি যদি চান কন্ট্রোল করতে, সিলেক্ট করেন, অবজেক্টে যান, ব্লেন্ডে আসেন, তো এখান থেকে দেখেন ব্লেন্ড অপশন আছে, এইখানে আসতে পারেন। আসলে পরে এখান থেকে দেখবেন স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপ, ডিস্টেন্স। তো স্মুথ কালার আছে, আমরা যদি স্পেসিফাইড স্টেপে যাই, প্রিভিউ অন করি, দেখেন এখানে 161টা স্টেপ আছে। আপনি এটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন। মাউসের চাকা ঘুরাচ্ছি আমি, যে কমছে, আমি পজিটিভের দিকে চাকা নিলে বাড়বে। এটা নিজের মতো করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি এইটাকে রাইট ক্লিক করলে দেখবেন এখানে আইসোলেট সিলেক্টেড গ্রুপ আছে। এই আইসোলেট সিলেক্টেড গ্রুপে যদি ক্লিক করেন, তাহলে এইটা শুধুমাত্র ওই লেয়ারের মধ্যেই গেল, ওই লেয়ারের গ্রুপের মধ্যে গেল। এখন আপনি ইন্ডিভিজুয়াল শেপগুলোকে ধরতে পারবেন, দেখেন। তো এটাকে যদি মুভ করে দেখবেন, এটা অটো মুভ করে, দেখেন, দেখছেন, অটো মুভ করে ইফেক্ট। আপনি যদি এখন এখানে কোনো চেঞ্জ জানেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে, ওই চেঞ্জটা এখানে দেখবেন খুব সুন্দরভাবে করছে। এটা এই ব্লেন্ড টুলের একটা আবার গুণ। আপনি যাই চেঞ্জ করেন, ধরেন আমি এটাকে ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিলাম, তাহলে এই যে এটা ছোট হয়ে গেল। এইটাকে ধরেন বড় করে দিলাম, তাহলে এটা আবার বড় হয়ে যাবে। এটা আইসোলেটেড লেয়ারে গেলে হবে। দেন এখান থেকে আবার ডাবল ক্লিক করে বের হয়ে যাবেন, তখন কিন্তু এটা একটা হিসেবে কাজ করবে। এটা গেল একটা। তারপরে এখানে পেন্সিল টুল আছে। পেন্সিল টুলের কাজ হচ্ছে পাথ তৈরি করা, নাথিং এলস। পাথটাকে ক্লোজ করে দিলে এটা শেপ হয়, ওপেন করে রাখলে পাথ হয়। তো যদি আমি এইভাবে ড্র করি, মানে এটা দিয়ে ওপেন ড্র করা যায়, জানেন ছোটোবেলায় পেন্সিলের কাজ করছেন, এই সিম্পল বিষয়। তো যখন এটা ওপেন থাকবে তখন এটা লাইন, আর যখন এটা ওই যে প্রথম যখন শুরু করলেন সেখানে এসে শেষ করলে এটা পাথ হয়ে যায়, ক্লোজ শেপ হয়ে যাবে। তো তাহলে আমি স্ট্রোকে রেখে একটা পেন্সিল টুল দিয়ে কিছু লাইন তৈরি করছি, ধরুন এইরকম বাঁকা। সেটার একটা কালার থাকুক। এটাকে সিলেক্ট রেখে আমি আবার এরকম যাচ্ছি, আর একটা লাইন তৈরি করছি। সাপোজ এখানটায় আমি আর একটা কালার দিয়ে দিচ্ছি। দেন ধরুন আমি আর একটা শেপ আবার তৈরি করছি, এইভাবে ধরুন 3টা শেপ আমি তৈরি করলাম, 3 রকমের কালার দিয়ে দিলাম। নাও এই 3টাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি অবজেক্ট, ব্লেন্ড, মেক। সো নাও মেক করে দিলাম, দেখেন ডিফারেন্ট একটা ডিজাইন হয়ে গেল। এখন ঠিক এটাকে সিলেক্ট করে আমরা যদি আবার অবজেক্ট থেকে ব্লেন্ডে আসি, ব্লেন্ড অপশনে, অথবা এটাকে সিলেক্ট করে টুলসের উপরে ডাবল ক্লিক করতে পারি। তো ডাবল ক্লিক করলে দেখবেন এই যে এরকম একটা অপশন আসে, ওই অপশনটাই ব্লেন্ড টুলে গেলে যেটা। তো ওখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপে গিয়ে আমরা স্টেপটা কমিয়ে দিতে পারি। আমি ধরুন 50 করে এখানে প্রিভিউ অন করে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিলাম। সো নাও দেখেন এখন একটা অ্যাবস্ট্রাক্ট নেট তৈরি হয়ে গেল। এটা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যবহার করতে পারেন। ইভেন এটা টাকার মধ্যেও আছে, আপনারা দেখবেন টাকার মধ্যে এরকম জালি জালি ডিজাইন আছে। টাকা ওইটা হচ্ছে ইউনিক ডিজাইন, ওইটা আসলে যে তৈরি করছে সেই সেকেন্ড টাইমে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো এগুলো হচ্ছে ডিজাইনের বলতে পারেন যে ইউনিক একটা সিম্বল, যেটা আসলে অ্যাকচুয়ালি যে তৈরি করে সেও নেক্সট টাইম পারে না। দেখবেন অনেক সার্টিফিকেটের মধ্যে এরকম আছে। এটাকে আপনি এখন ঘুরিয়ে দিয়ে যদি এইভাবে নেন, তো এইভাবেও আপনি রাখতে পারেন, এইভাবে বড় করে রাখতে পারেন। এই তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করতে পারেন। তাই দেখেন ব্যাকগ্রাউন্ডে নেট টাইপের কিছু হয়ে গেছে। এখন আপনি এটাকে আবার রাইট ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড এই অপশনটাকে নিয়ে দেন এখানে আমি জাস্ট অন্য কালার দিয়ে দিই, সেটা অন্য কালার চলে আসলো। দেখেন আমি চাইলে এটাকে মোটা করে দিতে পারি, এটা মোটা হয়ে যাবে। চাইলে এটাকে চেকন করে দিতে পারি, চেকন হয়ে যাবে।
চাইলে নাই করে দিতে পারি, মানে যা ইচ্ছে আমি আসলে তাই করতে পারবো, ওইটার ইফেক্টটা রয়ে যাবে। চাইলে এটাকে এডিট করতে পারেন, এডিট করলে দেখবেন আবার ডিফারেন্ট টাইপের একটা রেজাল্ট দিবে, সেই অনুযায়ী আসলে এটা ব্লেন্ড হবে। এইভাবে আপনি এটাকে খুব সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমরা যদি সার্চ দিই এভাবে লিখে অ্যাবস্ট্রাক্ট নেট ব্যাকগ্রাউন্ড, সো লিখে যদি এভাবে সার্চ দেই, এই দেখেন এই যে আমরা যেগুলো বানাচ্ছি, এই যেগুলো এগুলো অনেক সাইটে আছে যেগুলো আসলে বিভিন্ন রকম ডাউনলোড করতে প্যারা হয়, তো সেগুলো আপনি কিন্তু এখন বানাতে পারবেন। এই যে এইভাবে পেন্সিল টুল দিয়ে প্যাচটা আপনার মতো আপনি করে নিলেন, দেন আপনার মতো আপনি কালার দিলেন। দেখেন এগুলো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, ঠিক ওইটা দিয়ে বানানো কিন্তু। ভাই ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যদি এইগুলো ইউজ করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে কাজ করে কি আমি আফটার ইফেক্টে নিতে পারবো? হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, এখান থেকে জেপিজি সেভ দিয়ে নেবেন, তাহলে চলে যাবে, অবশ্যই নিতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আফটার ইফেক্টে চাইলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে লিঙ্ক করেও কাজ করতে পারেন, ওইখানে লিঙ্ক করবেন, এখানে বসে কাজ করবেন, এখানে আপডেট হবে। এটা গুগলে একটু সার্চ দিলে হবে, ইউটিউবে আপনি হাউ টু লিঙ্ক অ্যাডোবি আফটার ইফেক্ট ডাইনামিক লিঙ্ক বা লিঙ্ক হাউ টু লিঙ্ক অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন আফটার ইফেক্ট, এরকম। তো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি বুঝতে পারছেন। তো শেষে আরেকটা জিনিস যেতে যেতে দেখিয়ে দিই, সেটা বাসায় গিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে এরকম, আমরা যে ব্লেন্ডটা করলাম, এই ব্লেন্ডটা আমরা চাইলে বিভিন্ন লিখা, বিভিন্ন সার্কেল এর মধ্যে রিপ্লেসও করতে পারি। যেমন ধরুন আমি এরকম একটা বৃত্ত নিচ্ছি, সেই বৃত্তটায় ধরুন আমি এইভাবে একটা কালার দিলাম, গ্রেডিয়েন্ট, এই একটা কালার। তো আর একটা বৃত্ত নিচ্ছি এটার মতোই, তারপর দুইটা বৃত্তকে সিলেক্ট করে আমি একটা স্টেপ তৈরি করব ব্লেন্ড টুল দিয়ে। সো নিলাম ব্লেন্ড টুল, মেক করে দিলাম। তো এখানে যে কয়টা আছে আমরা এটাকে আর একটু বাড়িয়ে নিব, তাই ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক, অপশনটা চলে আসলো, এখান থেকে আমরা স্টেপে গিয়ে একটু মানটা বাড়িয়ে দিচ্ছি, এইভাবে একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি এইটাকে রিপ্লেস করব, তো রিপ্লেসটা একটু ডিফারেন্টভাবে করবো, সেটা হচ্ছে এইটাকে আমরা একটু একটা ইফেক্ট দিচ্ছি, ইফেক্ট রিস্টর্ট, এখান থেকে রাফেন একটা ইফেক্ট দিচ্ছি, রাফেন ইফেক্টটা দিয়ে আমরা এটাকে সাইজটাকে একটু বাড়িয়ে একটু স্মুথ করে আমরা একটু ডিটেলসটা বাড়িয়ে নিলাম। তাহলে এরকম এই যে একটু বিড়ালের লোমের মতো বা একটু ডট ডট চলে আসলে, এটাকে ধরেন আমরা একটু ঘুরাই দিই, এই কালারটাকে একটু রিভার্স করে দিই, তাহলে দুইটা কালারের পার্থক্যটা বুঝতে পারবেন। এই সো নাও এখন দেখেন এই যে এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাকে ধরেন রেড কালার করে দিই, গ্রেডিয়েন্টই থাকুক, তবে কালারটাকে একটু ঘুরিয়ে দিলাম। না এই দেখেন এখন একটু লোমের মতো এখানে ফিল দিচ্ছে এই যে। তো এটাকে আর একটু বাড়িয়ে নেই, এটা একটু ঘন করে নেই, আমরা গেলাম আবার ব্লেন্ড টুলে, মানটা একটু বাড়িয়ে দিলাম, এই যে একটু ঘন হয়ে গেল, সো ওকে করে দিলাম। না এখন আমরা এইটাকে ধরেন রিপ্লেস করবে কোনো একটা লেখার মধ্যে বা অন্য কোথাও, তো আমরা তাহলে পেন্সিল টুল দিয়ে লিখতে পারি, অথবা কোনো একটা শেপ তৈরি করতে পারি। এরকম ধরেন এরকম একটা শেপ তৈরি করলাম, সেই শেপটার সার্কেলে এটাকে রিপ্লেস করে দিব। তো এটাকে ধরেন আমরা একটু যদি হার্ডের মতো শেপ বানিয়ে নিই, সাপোজ এরকম দুইটাকে সিলেক্ট করে কেটে দিলাম। তারপরে ধরেন আমি পেন্সিল টুল দিয়ে একটু ধরেন আমার নামটাই লিখলাম, সাপোজ এরকম পেন্সিল টুল দিলে এইভাবে লিখলাম যে, তারপর ধরেন লিখলাম এ, তারপর ধরেন লিখলাম এস, তারপর ধরেন লিখলাম ও এন। তো এখন ধরেন আমি চাচ্ছি এগুলোর মধ্যে রিপ্লেস করতে, তাহলে এটাকে অল্টার ধরে একটা একটা কপি করলাম,
তারপর যেখানে শেপটা আছে ওইটার এটা সিলেক্ট করে চলে যাব ব্লেন্ড টুলে গিয়ে দেখবে এখানে রিপ্লেস স্পাইন। সো রিপ্লেস স্পাইনে দিলে এটা স্পাইনের মধ্যে চলে আসবে। তো এটা এখান থেকে গ্যাপ আছে, এই গ্যাপটাকে কন্ট্রোল করার জন্য এটাকে একটু কেটে আলাদা করতে হবে লাইনটা। এই জন্য আপনি এখানে সিজার টুলের মধ্যে একটা মানে ইরেজ টুলের মধ্যে একটা সিজার টুলস আছে, এসে এইটাকে জাস্ট একটা ক্লিক করলেই কেটে গেল, ওইটা অ্যাপ্লাই পুরোটাই হয়ে গেল। তো ঠিক এইভাবে দেখেন এখন কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগছে, তাই না? এই যে এজগুলো একটু ডিফারেন্ট। তো ঠিক এটাকে সিলেক্ট করে ওইটাকে একটা অল্টার ধরে কপি করবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন রিপ্লেস করে দিবেন, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস। সো দেখেন এখন আমার এই জে এর মধ্যে চলে আসছে। ঠিক একইভাবে এর মধ্যে চলে আসবে। এটা সিলেক্ট করতে হবে, এটা সো এর মধ্যে চলে আসলো। ঠিক এইভাবে এ এস এর মধ্যে চলে আসবে। এটাকে ধরেন আমি উপরে বসিয়ে দিচ্ছি, এটাকে ধরেন এই দিয়ে দিলাম। এবার ও মানে ফুল পাত থাকলে হয় কি ও ধরতে পারে না, তো এই জন্য হচ্ছে পাতটাকে কেটে দিতে হয়। যেমন এই যে দেখেন এইবার এটাকে যদি আমি রিপ্লেস করি এখানে একটু সমস্যা হবে, এই যে ফুলটা ধরতে পারে না। এই জন্য সিজার টুলসে গিয়ে যেখান থেকে ফুলটা ধরাতে চাইছিলাম এখানে একটা ক্লিক করলে এই যে ফুল চলে আসবে, মানে ওটা দুইটা কেটে আমি আলাদা করে দিলাম। তাহলে ওর এন্ড আর হচ্ছে স্টার্টিং পয়েন্টও বুঝতে পারে যে আমার এন্ড কোথায়, স্টার্টিংটা কোথায় আছে। তারপর হচ্ছে এন্ডটাকে ধরে অবজেক্ট দেন রিপ্লেস স্পাইন, এই চলে আসলো। আপনি চাইলে এটাকে একটু নিজের মতো এখন মডিফাই করে নিতে পারেন। এই টেক্সট থেকে নিয়ে আমরা ক্রিয়েট আউটলাইন করে এভাবে করতে পারবো। হ্যাঁ করতে পারবেন, তবে সেটা লাইনগুলোকে ওই যে কেটে নিতে হবে, কারণ ওটা তো ক্লোজ পাথ থাকে, ওটাকে ওপেন পাথ করে নিতে হবে। আচ্ছা তাহলে এই যে দেখেন বিষয়টা একটা ডিফারেন্ট আউটপুটও পেলাম আমরা চাইলে ওই যে ইয়া দিয়ে ব্লেন্ড টুল দিয়ে, তো ডিফারেন্ট একটা আউটপুটও পেলাম আমরা, এটা কিছু শেখাও হলো। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, ব্লেন্ড টুলের কাজ আর মেশ টুলের কাজ আর আমাদের গ্রেডিয়েন্ট টুলসের কাজ সবগুলোই কালার নিয়ে ব্যতিক্রম কিছু, মানে একের অধিক কালার মিক্স করা অ্যাপ্লাই করা, এই জিনিসগুলোই আমরা মূলত দেখছি আজকের ক্লাসে। সো এখান থেকে এখন প্র্যাকটিস কী কী থাকবে সেটা বলে দিচ্ছি, আর সেগুলোই প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের কাজ হবে অ্যাটলিস্ট সবার দুইটা করে এরকম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বানাবেন, অ্যাটলিস্ট দুইটা করে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এরকম। তো এটা আমার মনে হয় না দুইটা করে আপনাদের বানাইতে কষ্ট হবে, আপনারা চাইলে 4-5টা বানাইতে পারেন। তাহলে একটা টপিক্সের উপরে অ্যাটলিস্ট 4টা করে তো হোমওয়ার্ক করা যেতেই পারে, এটা তো সিম্পল বিষয়, না করলে তো আসলে শিখবো না। কারণ যখন আপনি বসলেন এরকম 2-3টা কালার নিয়ে 2টা ব্যাকগ্রাউন্ড তৈরি করা আসলে 2 মিনিটের কাজ, তো 4টা করতেই পারেন। তাহলে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন 4টা। তারপর হচ্ছে মেশ টুল প্র্যাকটিস, এখান থেকে 3D প্রোডাক্ট অ্যাটলিস্ট 2টা, ম্যাক্সিমাম যা করেন অ্যাটলিস্ট 2টা, যে কোনো প্রোডাক্ট 3D করেন ধরে ধরে। সো আমি যখন বানাইছি তখন দেখছেন এটা সময় কত লেগেছে, অল্প সময়। সো শেপটা আগে তৈরি করবেন, ক্লাসের টিউটোরিয়ালটা দেখে সুন্দর করে করে, যে আমি যে 2টা বানাই দিয়েছি 2টা বানাইলে হবে, কোনো সমস্যা নেই। একটু পজ করে করে ধরে ধরে দেখবেন বানাবেন, দেন এই 2টা বানাইলেন। তারপর হচ্ছে মেশ যাওয়ার পরে হচ্ছে আমরা ওই যে নেট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে যে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে যদি অ্যাবস্ট্রাক্ট নেট লিখেন, অ্যাবস্ট্রাক্ট নেট, তাহলে এই যে আমরা যেটা ব্লেন্ড টুল দিয়ে শিখলাম সেই ব্লেন্ড টুলের এই কাজগুলো পাবো। তো সুন্দর করে এরকম সুন্দর করে একটা পজিটিভ, দেখেন এগুলা কে যেন আমাকে মেসেজে লিখছেন টাকা ইনকাম করা যায় কিনা। দেখেন এই নেটটা, এই যে অ্যাবস্ট্রাক্ট নেটটা, এটা ফ্রি পিকে প্রিমিয়াম হিসাবে দিয়েছে। দেখেন আমি ডাউনলোড করার চেষ্টা করি, তো ডাউনলোড করতে আমাকে বলতেছে টাকা দিতে হবে তারে প্রিমিয়াম, তার মানে টাকা দিতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। কিন্তু এটা যদি আপনি ব্লেন্ড টুল পারেন তাহলে আপনি তৈরি করতে পারতেছেন। তাহলে এটা তৈরি করে যদি ওয়েবসাইটে আপলোড করে আপনি সেল করতে চান তাহলে তো সেল করতে পারছেন। কে যেন জিজ্ঞেস করছে আর্ন করা যায় কিনা, পৃথিবীর এমন কোন জিনিস আছে আর্ন করা যায় না?
আপনারা চিন্তাও করতে পারবেন না ফাইবারে এমন কিছু সার্ভিস আছে যেগুলো দিয়ে আর্ন করা যায়, কিন্তু আপনারা বিলিভও করতে পারবেন না। কোনো একটা ক্লাসে না হয় সেগুলো নিয়ে আলোচনা করবো না, বাট আপাতত যেটা বললাম সেগুলো একটু ফলো করেন, ফলো করলে হবে। ইনকামের কথা পরে, আগে তো কাজ শিখতে হবে। তাহলে এইরকম সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট নেট তৈরি করতে হবে অ্যাটলিস্ট 2টা। তাহলে প্রত্যেকটা সেকশন থেকে অ্যাটলিস্ট 2টা করে কাজ করবেন, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম যারা শিখতে চান তারা বেশি বেশি কাজ করবেন। তো এই হচ্ছে আজকের ক্লাসের পুরো টপিকস। সো রেকর্ডটা অফ করছি, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে ব্যাক ইন্ডিয়া কোশ্চেন নিচ্ছি।